কথায় আছে, ধৈর্যের ফল সদা সর্বদা মিষ্টি হয়। সেই ফল মিষ্টি কি তেঁতো হয় সেটা ভবিষ্যৎ জীবনই বলতে পারবে, কিন্তু ধৈর্য নামক অস্ত্র মানুষের সবচেয়ে বড় অস্ত্র। যে কোনো কার্যে আপনি যদি ধৈর্য ধরতে পারেন, জানবেন শেষ পর্যন্ত আপনার জয়লাভ হবেই হবে। তাই ধৈর্য ধরে সংযমী হয়ে যে কোনো বিপদের বুকে লড়াই করতে শিখুন, দেখবেন নিশ্চিত আপনি জয়লাভ করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি কুম্ভ রাশির জীবনে যে তৃতীয় চরণ সাড়ে সাথী শুরু হচ্ছে তা তাদের জীবনে কোনো দিকে তাদের নিয়ে যাবে, এই তৃতীয় চরণ সাড়ে সাথী তাদের জীবনে বরবাদ করবে না তাদের কোটিপতি তৈরি করবে, সবই আমি এই ভিডিওয় জানাবো। তবে তার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি কুম্ভ রাশির তৃতীয় চরণ সাড়ে সাথীর প্রকৃত ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। এটা আপনারা জানেন যে দুটি চরণ সাড়ে সাথী চলে গেছে কুম্ভ রাশিদের। দীর্ঘ 5 বছর অপেক্ষা করার পর কুম্ভ রাশির জীবনে আসতে চলেছে সবচেয়ে সৌভাগ্যের সাড়ে সাথী সেই পর্ব, যেটা হচ্ছে তৃতীয় চরণ, অর্থাৎ অস্তগত সাড়ে সাথী। অর্থাৎ সাড়ে সাথী 3 প্রকার হয়, একটা উদয়, একটা মধ্যগগন, একটা অস্তগত। এই অস্তগত সাড়ে সাথী তো শুরু হচ্ছে 29শে মার্চ 2025 থেকে। দীর্ঘ 5 বছর অপেক্ষার পর কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে যদি প্রকৃতপক্ষে দেখা যায়, এক্ষেত্রে শনি কুম্ভ রাশি দ্বিতীয় প্রবেশ করবে, অর্থাৎ ধনপ্রাপ্তি এবং সুখ প্রাপ্তির দিকে কুম্ভ রাশিরা আরও বেশি পরিমাণে অগ্রসর হবে। কেন আমি এমন বলছি তা আমি বিস্তারিতভাবে বুঝিয়ে বলছি, আপনি বোঝার চেষ্টা করুন। শনি সাড়ে সাথীর ভয়ঙ্কর প্রভাব সম্পর্কে অনেকেই হয়তো আপনাকে অবগত করেছেন, কিন্তু এই তৃতীয় চরণ সাড়ে সাথীর প্রকৃত প্রভাব কি, বাস্তবিক প্রভাব কি, তা এবার আমি আপনাকে জানাবো। অনেক সময় আমরা জীবনে অভিশাপও আশীর্বাদ হয়ে থাকে, আর তেমনি দীর্ঘ 5 সালের অভিশাপ এইবার আপনার কাছে আশীর্বাদ হিসাবে পরিগণিত হবে। কারণ এই তৃতীয় চরণ সাড়ে সাথী যা 29শে মার্চ 2025 শুরু হচ্ছে এবং 2রা জুন 2027 পর্যন্ত থাকবে, আপনার নিজের আর্থিক দিক দিয়ে অর্থাৎ ধনস্থানের ওপর দিয়ে শনি মহারাজ 2.5 বছর গোচর করবেন। এতদিন পর্যন্ত আপনাদের যে সাড়ে সাথী চলছিল, অর্থাৎ দ্বিতীয় চরণ সাড়ে সাথী, এর ফলে আপনার মন অর্থাৎ চন্দ্রের ওপর শনির সবচেয়ে বেশি প্রভাব ছিল। আপনার মানসিক সত্তা, আপনার মানসিক অস্তিত্বকে বিপন্ন করে তুলেছিল শনি। কিন্তু এইবার এই তৃতীয় চরণ সাড়ে সাথীতে শনি আপনার ধনস্থানকে আরও বেশি ফুলে ফেঁপে তুলবে, আপনার ধনভাগ্যকে আরও বেশি সমৃদ্ধির দিকে নিয়ে যাবে, আপনার সুখ, আপনার স্বাচ্ছন্দ্যকে আরও বেশি উন্নতির জায়গায় নিয়ে যাবে স্বয়ং শনি মহারাজ। আর দ্বিতীয় চরণ সাড়ে সাথীতে আপনারা লক্ষ্য করেছেন, শনি যখন আপনার রাশিতেই ছিল, আপনার জীবনে নানা দিক দিয়ে নানা সংঘর্ষ, নানা দিক দিয়ে নানা প্রবলেম, আপনার মানসিক কষ্ট, পারিবারিক অশান্তি, কোনো কাজ হতে হতে গিয়েও তা হয়নি, নানা দিক দিয়ে ব্যতিব্যস্ত করেছে আপনাকে, শারীরিক, মানসিক, আর্থিক দিক দিয়ে বিভিন্নভাবে শনি আপনাকে জর্জরিত করেছে।
আর আপনি পরিশ্রম করেছেন, তার ফল দ্বিতীয় কেউ নিয়ে চলে গেছে, আর আপনি বসে বসে তার দেখেই গেছেন। শনি যখনই এই ধনস্থানে এইবার প্রবেশ করবে, তখন ধন অর্থাৎ আর্থিক ভাগ্য কোন পর্যায়ে উপনীত হবে একবার আপনি ভেবে দেখুন। শনি হচ্ছে একমাত্র সেই গ্রহ, যে গ্রহ আপনি লাখপতি আছেন আপনাকে কোটিপতি করতে পারে, বা আপনি কোটিপতি আছেন আপনাকে আরবপতি করতে পারে। কারণ শনির মধ্যেই সেই শক্তি, সেই পাওয়ার আছে। কারণ শনি হচ্ছেন গ্রহদের মধ্যে একমাত্র রাজা, আর একজন রাজাই পারে অপরজনকে আর রাজা তৈরি করতে। যেহেতু একজন রাজার মধ্যেই থাকে যেমন ধ্বংসাত্মক নীলা চালানোর ক্ষমতা, আবার একজন রাজাই পারে তার দয়ার দৃষ্টি দিয়ে, তার মানসিক দয়া দিয়ে একজনকে রাজা বানাতে। তাই শনি হচ্ছে সেই গ্রহ, যেই গ্রহ মানুষকে রাজা তৈরি করতে পারে। তাই একজন মানুষের জীবনে তিনবার সাড়ে সাতি এসে থাকে। প্রতি 30 বছর অন্তর আমাদের জীবনে সাড়ে সাতি আসে। মনে করুন আপনার এখন 40 বছর বয়স, আর আপনার যখন 10 বছর বয়স ছিল তখন একবার সাড়ে সাতি এসছে। আবার 40 + 30 70 বছর বয়সে আবার একবার সাড়ে সাতি আসবে। অর্থাৎ একটা মানব জীবনে তিনবার সাড়ে সাতি এসে থাকে। যেমন প্রত্যেক মানুষের জীবনে প্রায়শই 3টে সাড়ে সাতি এসে থাকে, তেমনই প্রত্যেক মানুষই এই তৃতীয় চরণ সাড়ে সাতিতে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা এবং সবচেয়ে বেশি সমৃদ্ধির দিকে পৌঁছে থাকে। যেমন কয়লাকে বারবার পোড়ালে তা শেষে হিরেই পরিণত হয়। আর আপনাকে গত 5টা বছর শনি নানাভাবে জর্জরিত করেছে। এইবার সেই শনি আপনাকে হিরে তৈরি করবে। হয়তো আপনার জীবনে প্রচুর কষ্ট, প্রচুর সংঘর্ষ, প্রচুর দুর্দশা চলে গেছে কুম্ভ রাশি, কিন্তু যাই গেছে যাক, এই তৃতীয় চরণ সাড়ে সাতি যা 29শে মার্চ 2025 থেকে শুরু হচ্ছে, এইবার আপনার জীবনে সমৃদ্ধি, উন্নতি, প্রকৃত সাড়ে সাতির শুভ ফল পাওয়ার সময় আসছে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে। এবার হবে সেই সময়ের শুরু যখন শনি আপনার ধনভাবে, কুটুম্বভাবে অবস্থান করবে, এবং আপনি ধনসম্পদ সঞ্চয়, ধনসম্পদ উন্নতিতে আপনার শুধু একক নয় সকলের সমানভাবে সহায়তা পাবেন কুম্ভ রাশি। তাই এইবার যে সাড়ে সাতি আসতে চলেছে কুম্ভ রাশি, তৃতীয় চরণ সাড়ে সাতি, এই সাড়ে সাতিতে আপনি সকলের সাহায্য পাবেন। বিশেষ করে আপনার পরিবার বর্গের সাহায্য আপনি নিশ্চিত পাবেন। তাই যে সমস্ত কাজ এতদিন আপনি করতে কুণ্ঠাবোধ করছিলেন, এবার সেই সমস্ত কাজ অবশ্যই করুন, কারণ সেই কাজে আপনার সাফল্য নিশ্চিত আপনি লিখে রাখতে পারেন কুম্ভ রাশি। ধরনের বাধা, কোনো ধরনের বিপত্তি আপনার জীবনে আসতেই পারে না এই তৃতীয় চরণ সাড়ে সাতিতে। অবশ্যই হয়তো শুনেছেন যে শনি তৃতীয় সাড়ে সাতিতে সমস্ত কিছু প্রদান করে দিয়ে থাকে। আর আপনার ক্ষেত্রে আরও বেনিফিট, কারণ শনি আপনার নিজেরই রাশির মালিক প্রভু, তিনি নিজেরই ধনস্থানে বসতে চলেছেন। তাই আপনার ক্ষেত্রে কোটিপতি হওয়া শুধু সময়ের অপেক্ষা, কিন্তু কর্ম করলেই ফল হয়। কর্ম প্লাস চেষ্টা ইকুয়ালস টু ফল। তাই কর্ম করতেই হবে। ফলের আশার জন্য বসে না থেকে আপনি সেই সমস্ত ধনসম্পদ উপার্জনের কাজ করুন, যার দ্বারা আপনি অধিক পরিমাণে ধন উপার্জন করতে পারবেন। নিশ্চিত কোনো বাধা বিপত্তি, কোনো রুকাওয়াট আপনার কাছে আসবেই না, আর আপনি নিশ্চিত আরবপতি হতে পারবেন, করোড়পতি হতে পারবেন কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকা। পর্যন্ত শনির দৃষ্টি ছিল আপনার 10ম স্থানে। আপনি যতই পরিশ্রম করছিলেন তার শুভ ফল আপনি কিছুতেই পাচ্ছিলেন না। আপনি যতই চেষ্টা করছিলেন, যতই সৎপথে উপার্জন করছিলেন, কিন্তু কোনোভাবেই আপনি নিজেকে আরও বেশি উন্নতির দিকে নিয়ে যেতে পারছিলেন না। আপনাকে খাটিয়ে অন্য লোক আরও বেশি উন্নতি করে চলে যাচ্ছিল। কিন্তু এইবার আপনার 10ম স্থান থেকে শনির দৃষ্টি সরে যাচ্ছে।
এর ফলে আপনার কর্মভাব অ্যাক্টিভ হচ্ছে আর আপনার কর্মস্থানকে আরও বেশি সমৃদ্ধিশালী করছে শনি। এর ফলে আপনি কর্মক্ষেত্রে বিশেষ সম্মানিত হবেন, কর্মজীবনও আপনি মেলে ধরতে পারবেন নিজের প্রতিভাকে, যার দ্বারা এই তৃতীয় চরণ সাড়ে সাতিতে আপনি হয়ে উঠবেন সবচেয়ে বড় সফল ব্যক্তিত্ব। সুতরাং বোঝাই যাচ্ছে কুম্ভ রাশির জীবনে শনির যে তৃতীয় চরণ সাড়ে সাতি আসছে তা অতি সৌভাগ্যের, অতি উন্নতিকারক। কারণ এই সাড়ে সাতি শনির আপনার কাছে আশীর্বাদ হয়ে আসছে। আর চলে যাওয়া দুটো সাড়ে সাতিতে শনি আপনাকে যে যে কষ্ট দিয়েছে, যা যা ছিনিয়ে নিয়েছে, তা সমস্ত কিছু সুদ সমেত ফিরিয়ে দেবে। এই সাড়ে সাতিতে আপনি বিশেষভাবে একটা টোটকা অবশ্যই করতে পারেন। প্রতি শনিবার, প্রতি শনিবার বট বা অশ্বত্থ গাছেতে আপনি সরষের তেল বা তিলের তেল আপনি অবশ্যই অর্পণ করতে পারেন, বা সরষের তেল বা তিলের তেল আপনি অশ্বত্থ গাছের গায়ে মাখাতে পারেন। কারণ এতে শনি মহারাজ সন্তুষ্ট হবেন, শনির শরীর শীতল হবে, শনিদেব আপনাকে আরও বেশি আশীর্বাদ করবেন। তাই মনে রাখবেন, প্রত্যেক কুম্ভ রাশি এই ছোট্ট একটা টোটকা এই 2.5 বছর অর্থাৎ 2025-এর 29শে মার্চ থেকে শুরু করে 2027-এর 2রা জুন পর্যন্ত যতগুলো শনিবার আপনি পাবেন, প্রত্যেক শনিবারে আপনি কোনো অশ্বত্থ গাছ বা বট গাছ যে কোনো একটি গাছের আপনি বিশেষভাবে তিলের তেল বা সরষের তেল গায়ে বোলাতে পারেন, বা আপনি এই তেলের মলম লাগাতে পারেন। এতে শনি মহারাজ সন্তুষ্ট হবেন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকে বললাম, আগত তৃতীয় চরণ সাড়ে সাতি তাদের জীবনে কোনো অভিশাপ নয়, একটা বিরাট বড় আশীর্বাদ হয়ে আসছে। এই আশীর্বাদে তারা যদি লাখপতি থাকে, কোটিপতি থাকলে আরবপতি পর্যন্ত হতে পারে। কারণ এই সাড়ে সাতিতে শনি আপনার ধন সম্পদ বৃদ্ধি করবে, আপনাকে ধনশালী ব্যক্তিতে পরিণত করবে, আর আপনার জীবনে ধন সঞ্চয়ের দিকে আরও বেশি উন্নতির জায়গায় নিয়ে যাবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে কুম্ভ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।